প্রেত স্টুডিও, দেখে নয় শুনে অনুভব করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের 183 নম্বর এপিসোডে তোমাদের জন্য রয়েছে অসাধারণ একটি ঘটনা, যেটা শুনে তোমাদের গলা শুকিয়ে আসবে। ঘটনার গভীরে যাওয়ার আগেই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, কারণ ঘটনায় ঢুকলে তোমরা সাবস্ক্রাইব করতেও ভুলে যাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং ঘটনা শোনার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করো। আর একটা কথা, তোমরাও চাইলে আমাদের কাছে ঘটনা পাঠিয়ে দিতে পারো। ঘটনা পাঠাতে পারো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। দাদা, আমি জানি হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু যে রাতে এটা ঘটেছিল আমি একা ছিলাম ছাদে। গরমে তখন পাগল অবস্থা, দিনে 40 ডিগ্রি তাপমাত্রা, রাতে ঘরে ঢোকাই যায় না। তাই ঠিক করলাম ছাদে শুয়ে পড়ি। মা বাবা নিচের ঘরে, আমি একা যাই ছাদে। ছাদের উপরে বিছনা পেতে শুলাম। পাশে একটা জলের বোতল আর একটা হালকা চাদর। চারিদিকে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর কখনো কখনো দূরের ট্রেনের শব্দ। আমার বাড়ি স্টেশনের কাছাকাছি, বাড়ি থেকে ট্রেনের শব্দ শোনা যায়। ঘড়ির কাঁটা তখন রাত 1:30টার দিকে। চোখে ঘুম আসছে না। ছাদে ভালোই হাওয়া ছিল। আমি নিচে গেলাম একটা সিগারেট আনার জন্য। সিগারেট নিয়ে উপরে আসি। আসার সাথে সাথে কেমন একটা অদ্ভুত ফিল হলো আমার। নাকে একটা বটকা পচা গন্ধ এলো। হঠাৎ মনে হলো ছাদের ঠিক দক্ষিণ কোণায় কেউ একটা দাঁড়িয়ে আছে। পুরো ছাদে একটা গুমোট ভাব তৈরি হয়েছে। আমার দিকে পেছন ফিরে নাকি ফেস টু ফেস সেটা বুঝতে পারছি না। কেউ একটা দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রথমে ভাবলাম চোখের ভুল, আবার ভালো করে তাকালাম, না, সত্যিই কিছু একটা দাঁড়িয়ে আছে। সাদা কিছু একটা পরা, মাথা নিচু। আমি ঠিক বুঝতে পারছিলাম না। হাত কাঁপছে, শরীর জড়সড় হয়ে যাচ্ছে। মোবাইল টর্চ জ্বালালাম, কিন্তু ওই জায়গাটা আলোতে ধরা পড়ছে না। যেন আলোটা ওর গায়ে লাগলেই নিভে যাচ্ছে। আমি দুপা পিছিয়ে গেলাম। ভয় ভয় কণ্ঠে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু একটা ফিসফিসিয়ে আওয়াজ আমার কানে আসলো। মহিলা কণ্ঠে, খুব ধীরে, নিচু স্বরে ফিসফিস করে বলল, আমার জায়গায় কেন ঘুমিয়েছিস? মনে হলো কেউ কানে কানে কথাগুলো বলল, অথচ পাশে কেউ নেই। গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপছে আমার। আমি নিচে দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা যেন আটকে গেছে। কিছুতেই নড়তে পারছি না। ছায়াটা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। আমি তখন একটাই কথা ভাবছিলাম, এই রাতটা যদি কাটিয়ে দিতে পারি, আমি আর কখনো ছাদে ঘুমোবো না। আমি
চালাতেও পারছি না। আমার পা যেন আটকে গেছে। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি আমার দিকেই এগিয়ে আসতে লাগলো। সিঁড়ির ঘরের আলোতে ধীরে ধীরে তার চেহারা দেখতে পেলাম। চেহারা বলা ভুল, ভয়ানক চেহারা বলাই ভালো। পরনে একটা পুরনো মতো শাড়ি, মুখ ফ্যাকাশে, বলি রেখাগুলো স্পষ্ট, চোখের মনি স্থির, যেন সাদা চোখের উপরে কালো দুটো বিন্দু। যত কাছেই আসছে ততই গাটা গুলিয়ে আসছে আমার। কি বিকট পচা গন্ধ, পুরো শরীর দিয়ে আমার ঘাম ঝরছে। ধীরে ধীরে সেই ভয়ানক মহিলা আমার একদম কাছে আসে, একদম আমার কানের কাছে মুখ এনে হ্যাঁসফেঁসে গলায় বলে, আমার চলার রাস্তায় শুয়েছিস কেন? তারপরে যখন চোখ খুললাম, দেখি সকাল। আমি সিঁড়ির কাছে পড়ে আছি, আর মা গায়ে হাত দিয়ে আমায় ডাকছে। আমি চোখ খুলতেই মা বলল, বিছনা ওখানে আর তুই এখানে শুয়ে আছিস, কি ব্যাপার? মা কপালে হাত দিয়ে দেখে জ্বর এসছে প্রচণ্ড। মাকে সব বললাম। মা এক ঠাকুর মশাইকে বলে একটা তাবিজ আর জল পড়া নিয়ে এলো। ঠাকুর মশাই বলল, রাতে যখন তখন ছাদে যাওয়া উচিত নয়। রাতে অনেক প্রেতাত্মা ঘুরে বেড়ায়, তাদের পথের বাধা হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি তাদের পথেই বাধা হয়েছিলাম, ভাগ্যের জোরে বেঁচে গেছি। এই তাবিজটা আমাকে 1 বছর পড়ে থাকতে বলেন, কারণ সেই অতৃপ্ত আত্মার আমার উপর রাগ থাকতে পারে। এরপরে আর কোনো দিন ছাদে ঘুমায়নি। দাদা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমার যে বন্ধুরা ছাদে ঘুমোয় তাদেরকে অবশ্যই ঘটনাটা শেয়ার করো। আর তোমরা কারা কারা ছাদে ঘুমো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমার সাথেও যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, পাঠিয়ে দিতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যারা নতুন আছো তারা এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।